ভালোবাসি। তোমার স্বামীকে যখন তুমি নিশ্চয়ই ভালোবাসো, তখন এই ভালোবাসার সাথে তোমার সতীনকেও মেনে নিয়ে কিন্তু তার সাথে সংসার করতে হবে তোমাকে। তা কি করে সম্ভব প্রধান সাহেব? আমি টাকা পয়সা দিয়ে জমাইয়ের সাথে মেয়ের বিয়ে দিচ্ছি, আমার মেয়ের সাথে সংসার করবে? ওইসব গাড় পাকামো দিন আর নেই কো, বুঝতে পেরেছো? সব জিনিসের সাথে জোর করা যায়, কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না। যেহেতু তোমার জামাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে, সেই মেয়েটাকে এখন সে ছেড়ে আসতে পারবে না, যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে। আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে, স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খ্যাপা হয়ে যাবে। তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে। এই মেয়ে শোনো, তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ো চুদা বুঝতে পারছে না, তুমি তো বুঝতে পারছো। তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ প্রধান সাহেব বলুন। তোমার স্বামী যত দূরে আছে, যেখানে আছে, তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও। তাতে তোমারই মঙ্গল হবে, তুমি তোমার স্বামীকে পাবে। আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে, থানা পুলিশ করতে যাবে, ঠিক আছে? চোখের জলে বুক ভাসবে, কোনো কাজ হবে না। তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো, তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে নাও। আর একটা কথা মনে রেখে দিও, ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার। আমাদের মতো কিছু উল্টো পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে এসো না, ঠিক আছে? তাতে চোখের জলে বুক ভাসবে, কষ্টই পাবে সারা জীবন। ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো। অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে, তোমার স্বামীর ঠিকই তোমাকে সে আপন করে নিবে। মানুষের মন একটাই থাকে, ওই মনে যদি তোমার জায়গা থাকে, ঠিক আছে, কখনোই দিলীপ বাবুর বউ সেখানে থান পাবে না। দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে, তোমার সংসার যদি সে ভাঙতে চায়, সে নিজের পাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে একদিন। তাই যা বললাম, যদি স্বামীকে পেতে চাও, তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও, আর সুস্থভাবে সফলভাবে তোমার এই সতীনকে মেনে নিয়ে সংসার করো। মনের ভিতরে ধৈর্য আর সহ্য রাখো, সব একদিন বিলীন হয়ে যাবে। তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। যেহেতু শেষ চরিত্রহীন, সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি, তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে? সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে, সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না। তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো, তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে। ঠিক আছে প্রধান সাহেব, আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরোপুরি ভাবে অন্তরে গেঁথে গেল। আপনার কথা অনুযায়ী আমি চলবো। আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেবো, আর আমার স্বামী যেইভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেবো। বাহ 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 বাহ, এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা। তাহলে প্রধান সাহেব আমার কি হবে? তুই বাড়া ঘুরো, তোর বিচার হয়ে গেছে, যা পালা, তোকে আর বলিতে হবে না, এর কপালে চুদা বেরো। এই যে জামাইয়ের শ্বশুর, আপনাকে বলছি। জি প্রধান সাহেব বলেন। আমার এই সকল দর্শক বন্ধুদেরকে সাক্ষী রেখে, আর তুমি জামাইয়ের শ্বশুর, তোমাকেও সাক্ষী রেখে, ঠিক আছে, বিচার এইখানেই সমাপ্তি করলাম, ঠিক আছে? সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম, তিনিই সঠিক বিচার করবে।